তার দল যদি সরকার গঠন করে তাহলে পশ্চিমবঙ্গে যে অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের পরে প্রায় ৪৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তের একটি আলোচিত শব্দ হয়ে দাঁড়িয়েছে পুশব্যাক। ভারত থেকে অবৈধ বাংলাদেশ হিসেবে চিহ্নিত করে অনেক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে বিজিবি, তারা সেই পুশব্যাককে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিজিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গত কয়েকদিনে বাংলাদেশ ভারত সীমান্তের বেশ কিছু জায়গায় পুশব্যাকের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বিজিবি সেই সকল পুশব্যাকের চেষ্টা রুখে দিয়েছে। অর্থাৎ বিজিবি ভারত থেকে আসা সেই সব মানুষদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। আমরা বেশ কিছু সংবাদ দেখেছি যে নোম্যান্স ল্যান্ডে মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন মানুষ, সেখানে নারী শিশু সহ নানা বয়সী মানুষ সেই নোম্যান্স ল্যান্ডে বৃষ্টি ঝড় উপেক্ষা করে সেখানে অবস্থান করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ৪৮০০ অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে, ৮৩৬ জন এখনো অপেক্ষমান। অর্থাৎ তার দাবি অনুযায়ী প্রায় ৫,০০০ অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এখনো ৮৩০ জনের মতো ৮৩৬ জনের মতো তাদের বন্দি শিবিরে রয়েছে, যাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের দাবি অনুযায়ী তারা কাউকে বাংলাদেশে পুশব্যাক করতে দিচ্ছে না। ইতিমধ্যে সীমান্ত এলাকাগুলোতে প্রায় ৬০,০০০-এর মতো বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংস্থাটির সদর দপ্তর সূত্রে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে। শুভেন্দু অধিকারীর এই দাবিকে নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম bdnews24.com একটি সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে, ভারতের পশ্চিমবঙ্গে বিজিবি ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৪,৮০০ অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সব জেলা সরকারের নির্দেশে চালু করা আটক শিবির এমন আরও ৮৩৬ জন বাংলাদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রাখা হয়েছে বলেও তিনি এই তথ্য দিয়েছেন। মূলত যাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে নির্বাচনের পূর্বেই তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছিল ভারত, এমনটি এই সংবাদে উল্লেখ করা হয়েছে। ইন্ডিয়া টুডের এক খবরে বলছে, রোববার কলকাতায় বিজেপির এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অবৈধ অভিবাসন মোকাবেলা করা এবং ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখা তার সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজ্যের সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত ৪,৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জন বর্তমানে স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। শুভেন্দু অভিযোগ করেন, অবৈধ অভিবাসীদের কারণে রাজ্যের জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। অর্থাৎ তিনি নির্বাচনের আগেই, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম, নির্বাচনের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার দল যদি সরকার গঠন করে তাহলে পশ্চিমবঙ্গে যে অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের পরে প্রায় ৪৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। সীমান্তরক্ষী বাহিনী যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা বিএসএফ এর যে পুশব্যাক সেই পুশব্যাকগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা অবায়েদ তিনি রবিবার প্রেস কনফারেন্স করেছেন তার দপ্তরে। সেখানে তিনি বলেছেন যে এভাবে পুশব্যাক না করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যদি তারা বাংলাদেশি নাগরিক হয় তাহলে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক,
শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন 4800 অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে, সেটি কি সঠিক, নাকি তিনি মন গড়া একটি তথ্য দিয়েছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।